হয়ে যায়। যারা সুন্নতের ভিতরে ছিল না, সুন্নতের বাহিরে, এই মানুষগুলি যদি সুন্নত ওয়ালা হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মাহফিল, এই বসাটার কারণে আমার সুন্নত ওয়ালা হলো, কঠিন হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে এই মানুষগুলি জান্নাতের মধ্যে থাকবে। অনেক মানুষ আছে সুন্নত থেকে দূরে। পৃথিবীর মানুষ যদি কেউ সম্মান ইজ্জত বাড়াতে চায়, যদি কোনো মানুষ যদি বলে আমি সম্মান চাই, আমি ইজ্জত চাই, দুনিয়ায় সম্মানের সঙ্গে বসবাস করতে চাই, তাহলে এই মানুষের নবীজির যে সুন্নতগুলি আছে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। নবীজির সুন্নত যখন আমার দেহের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান ইজ্জত সব কিছু বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিবে। পিয়ারা হাজিরিন, আজকে মানুষ নামাজি হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, পীর মাশায়েখের মাধ্যমে বিভিন্ন জায়গায় দাওয়াত চলছে, কত ভাবে কুরআন এবং হাদিসের দাওয়াত চলছে। কিন্তু আমাদের দেখার বিষয়, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই যে কুরআন হাদিসের কথা শুনলাম বললাম, এখানে স্টেজে কে কথা বলতেছে সেটা দেখার বিষয় না, কার কথা বলতেছে এইটা ফলো করবেন সবসময়। যে কথা বলতেছে তার চেহারা কেমন, সুর কেমন, এদিকে কখনো তাকাবেন না। অনেক মানুষ অনেক জায়গায় দেখা যায়, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আসে, দেশের সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম এসে কথা বলে, ওয়াজ করে, কিন্তু কিছু শ্রোতা দেখা যায় এত দামি দামি সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওই যে গলার মধ্যে সুর নাই, শ্রোতার ভালো লাগে না। আসে বক্তার কণ্ঠ কেমন, বক্তার সুরটা কেমন, বক্তা কৌতুক করতে পারে কিনা, হাসাইতে পারে কিনা মানুষকে, এগুলি দেখার জন্য আসে বিদায়। আজকে দিন দিন ওয়াজের মাধ্যমে যেমন ফায়দা হচ্ছে, আবার এরকম ক্ষতিও হচ্ছে। সম্মানিত হাজিরিন, এখানে কার সুর কিরকম, কে কি কথা বললো এটা দেখার বিষয় না, কার কথা হচ্ছে, মালিকের কথা হচ্ছে। আসমান জমিন কুল কায়নাত যার ইশারায় চলতেছে, ওই মালিকের কথা হচ্ছে। আপনি যদি আমলের নিয়তে শুনেন, ইখলাসের নিয়তে শুনেন, ও দোস্ত, আমার সুর না থাকলেও অসুবিধা নাই, একটা কথার আমল যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আমার এবং আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদারদেরকে বলছে, ইমানদারেরা, মুমিন যারা ঈমান আনছো, কালেমা পড়ছো, তোমরা আল্লাহ পাককে ভয়ের মতো ভয় করো, ভয়ের মতো ভয় করো, এবং প্রকৃত মুসলমান না হয়ে, এক নাম্বার খাঁটি মুমিন মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে এসো না। প্রকৃত মুসলমান আজকে দেখা যায় কিছু নামে মুসলমান, কিছু কামে মুসলমান। বাপদাদারা মুসলমান ছিল, ওই সূত্রে মুসলমান আমি। মসজিদের মধ্যে আজান হয়, মুখ আরেক দিকে ফিরিয়ে আমি চলে যাই। জীবনে কোনদিন আল্লাহ পাকের কুরআন এই নয়ন দিয়ে কোনদিন চিন্তা ভাবনা করলাম না, দেখার চিন্তাও করলাম না। অথচ কালামে পাকের মুহাব্বত, এই যে মাদ্রাসার ঘর, এখানে তালিম দেওয়া হয়, মসজিদের মধ্যে আজান হয়, আমি নামাজে যাইতেছি না, আমি নবীজির সুন্নাত পালন করতে পারতেছি না। অথচ মুসলমানের কথা ছিল, ফজরের আজান যখন হবে তখন আরামের বিছানা ত্যাগ করে, এই লেপতুশকের মায়া ত্যাগ করে মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলার কুদরতি পায়ে সেজদা করবে। আজকে মুসলমান কিভাবে নামাজ ছাড়া ঘরের মধ্যে শুয়ে থাকে? মসজিদে আল্লাহু আকবার আজান হচ্ছে, মুসলমানের নামাজের খবর নাই। ও দোস্ত আমার, আপনারা বিবেকমান মুসলমান, শিক্ষিত মানুষ, আপনারা একটু চিন্তা করেন, যে মুসলমান, যে ঈমান আমাকে মসজিদের 100 গজ দূরে থেকে 200 গজ দূরে থেকে মসজিদে আনতে পারতেছে না, এই ঈমান হাসরের ময়দানে আমার জান্নাতের মধ্যে নিবে কেমনে? যে ঈমান ঘরের পাশ থেকে মসজিদে আনতে পারতেছে না, এরকম নরমাল ঈমান, এই ঈমান নিয়ে যদি কেউ বসবাস করে, তার শেষ অবস্থাটা হবে কি?
এই কারণে পেয়ারা হাজিরিন, নামাজের পর মুসলমান ঘরের মধ্যে যাবে, নিজে কুরআন তেলাওয়াত করবে, নিজের সন্তান কুরআন তেলাওয়াত করবে, মায়ের কুরআন তেলাওয়াত করবে, সন্তান কুরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে জান্নাতি ঘর হিসেবে পরিণত করে দিবে। এটা তো মুসলমানের উচিত ছিল। পেয়ারা হাজিরিন, প্রকৃত মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে যাওয়া নিষেধ। বলছে এসো না, এই কবর অত্যন্ত ভয়াবহ, এই কবর অত্যন্ত ভয়াবহ। পৃথিবীর মানুষ যদি দেখতো এই কবরে কিরকম আযাব চলতো, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মাওলার কুদরতে পায়ে সেজদা করত। এই কারণে মানুষকে দেখার অনুমতি আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়। প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে প্রশ্ন করবে। আমার যদি রবের পরিচয় যদি না থাকে, আমি কবরের মধ্যে কিভাবে আমি সওয়াল জবাব দিব? আমার যদি দিন সম্পর্কে আমার ধারণা না থাকে, তাহলে এই কবরের মধ্যে আমি কি পরিচয় দিব? আমার যদি নবী সম্পর্কে ধারণা না থাকে, তাহলে দোস্ত আমার, আমি কিভাবে আমার নবীর পরিচয় বলবো? আমার নবীজির সুন্নত লাগাইলাম লাগায়ে আমার 30, 40, 50 বছর, 60 বছর হয়ে গেছে, সুন্নতের সঙ্গে আমি পরিচিত হতে পারলাম না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু আমি বুঝলাম, কিন্তু নবীজির সুন্নত নিয়ে কখনো গবেষণা করলাম না, একটু চিন্তা ফিকিরও করলাম না, সুন্নত অনুযায়ী জিন্দগি চালাইলাম না। তাহলে দোস্ত আমি যখন বলবে তোমার নবী কে ছিল, ওই কবরের মধ্যে নবীর পরিচয় বলবো কেমনে? বলা সম্ভব? জবান খুলে বলেন সম্ভব? মুসলমান বন্ধুরা আমার, কানি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরই ওই যে তুমি গাছের দিকে লক্ষ্য করো, গাছেরও একটা রূহ আছে, মাছের ভিতরেও রূহ আছে, একটা গরু ছাগলের ভিতরেও রূহ আছে। যখন গাছের রূহ চলিয়া যায়, ও দোস্ত গাছের দাম কমে না। গাছের রূহ যখন চলিয়া যায়, এই গাছটার দাম কমে না। এই গাছটাকে বিক্রি করে কেটে সু মেশিনের ভিতরে নিয়ে ফালা ফালা করে, কিন্তু গাছের দাম কমে না। ফালা ফালা করে এরকম চেয়ার বানায়, এরকম টেবিল বানায়, বাজার কোরআন শরীফ রাখার জন্য রেহান বানায়, পড়ার জন্য স্কুলের টেবিল বানায়। ও দোস্ত, বিভিন্ন ভাবে মানুষ খাট বানায়, এই খাটের ভিতরে সব গাছের দাম কমে না। রূহ চইলা গেলে কারি তৈয়ব সব লেখেন বাজার, যখন এই 3.5 হাত বডি থেকে একজনের মানুষের রূহ নামক পাখি চলে যাবে, যখন মানুষের রূহ যখন চলে যাবে, ও বাজার, তখন এই মানুষের 3.5 হাত বডির কোনো দাম থাকে না। যতদিন পর্যন্ত দেহের ভিতরে রূহ নামক পাখি থাকে, ততদিন পর্যন্ত এই রূহের দাম থাকে, দেহের দাম থাকে। বাজান যখন রূহ বাহিনী হইয়া চলিয়া যায়, আপন মানুষেরা ব্যাকুল হয়ে যায় কবরস্থানে কবরস্থ করার জন্য। সবাই বলে, বাজান ওই কবরের মধ্যে তাড়াতাড়ি রেখে আসো। হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি অট্টালিকা বানাইছেন, বিল্ডিং এর কাজ চলতেছে, 2-3টা তালা আপনি করছেন, এসি লাগাইছেন। এমন সময় এই মালাকুল মউত এসে আমার রূহটাকে কবজ করে নিয়ে গেছে। বাজার যখন আমার দেহটা বাড়িতে আসবে, আপনি অট্টালিকা বানাইছেন, বাড়ির সামনে কাঁঠাল গাছ, ফুলের বাগান, বিভিন্ন ধরনের উঠান থাকবে, এরকম দোয়ার থাকবে। সন্তান বলবে, বাবাকে ওই গাছের নিচে রাখো।
ওই কাঁঠাল গাছের নিচে বাবার লাশটা রাখো। ও বাজার, আপনি এই যে দুনিয়ার জন্য অট্টালিকা বানাইলেন, মাত্র 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়েছে, বলবে না বাবা অট্টালিকা বানাইছে, এসি করে রুমের ভিতরে বাবাকে 1 রাত 2 রাত রেখে দিব। ও বাজান, সম্ভব না। এই দুনিয়া কিছুই না। পৃথিবীর কোনো মানুষ ওই বাবাকে ওই এসি করা ঘরে আনবে না। অতএব কার জন্য আপনি জীবন জৈবন সবকিছু ধ্বংস করতেছেন? কার জন্য জীবন শেষ করতেছেন? যে মালিক আপনাকে জান্নাত থেকে পাঠাইছে, আমাদের যাওয়ার কথা জান্নাতে, আজকে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমার মালিককে আমি ভুলে গেছি। অথচ আমি আর আপনি আলমে আরোহার জগতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক না? সমস্ত কালিমা পড়নেওয়ালা সমস্ত মানুষগুলি এক বাক্যে বলেছিল, হ্যাঁ, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালন কর্তা, আমরা স্বীকার করে আসছি। তাহলে দোস্ত আমার, এই হায়াতে জিন্দেগির ভিতরে আমি আমার রবকে ভুলে গেছি, দুনিয়ার মহব্বতটা আমার ভিতরে আইসা গেছে। এই দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে, আখিরাতের মায়া মহব্বত আমার ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে বাজান রে আমার, এই দুনিয়ার মধ্যে বড় বড় ক্ষমতাশালী লোক ছিল, অর্থ সম্পদশালী লোক এই জমিনের মধ্যে কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, যদি তুমি সাগরের ভিতরে সেই গভীরতম গভীর একদম তলদেশে তুমি যদি একটা লোহার প্রাচীর বানাও, আর ওই প্রাচীরের ভিতরে যদি তুমি বাঁচার জন্য লুকায়া থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই লোহার প্রাচীরের ভিতরেও আজরাইল গিয়ে তোমার জান কবজ করে আসবে। এই কারণে বাজান রে আমার, হায়াতে জিন্দেগি কিছুই না। এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন পরিপূর্ণ তাওবা ইস্তেগফার মালিকের দরবারে করে এখান থেকে যাইতে পারি, এবং আমার আল্লাহ যেন আমাদের সকলকেই মাসুম বাচ্চাদের মতো না বানাইয়া ঘরের মধ্যে না নেয়। সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরে আমার, এই জগতে মাদ্রাসার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? দাড়িওয়ালা লোকের দরকার আছে না নাই? টুপিওয়ালা লোকের দরকার আছে না নাই? এই যেরকম পাঞ্জাবি পরনেওয়ালা লোকের দরকার আছে না নাই? কোরআনের জমিনে টিকে থাকার জন্য, রাখার জন্য দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরি আমার, বাদশাহ আলমগীরের নাম আমরা সকলেই শুনেছি। এই ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর মসজিদের ইমাম সাহেবের খেদমত করত, মাদ্রাসার তালিবে ইলমের খিদমত করত। বাদশাহ আলমগীর 5 ওয়াক্ত নামাজ যারা পড়তো তাদের সঙ্গে সালাম বিনিময় করত, খিদমত করত। কিন্তু বাদশাহ আলমগীরের মা এই জিনিসটা ভালো চোখে দেখতো না। বাদশাহ আলমগীরকে ডেকে বলে, কয় বাজান, তুমি বাদশার ঘরের বাদশাহ, তোমার পূর্বপুরুষরা বাদশাহ ছিল, তুমি সামান্য এই মসজিদের একজন ইমাম, তার খেদমত করো কেন? এই মুয়াজ্জিন সাহেব, তাদের খেদমত করো কেন? কয় যে অসহায় মানুষগুলি 5 ওয়াক্ত নামাজে আসে, তাদেরকে চা খাওয়াও, পান খাওয়াও, এই নামাজিদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করো, মাঝে মধ্যে তুমি তাদের খেদমত করো, এটা তো ভালো দেখায় না। বলতেছে এটা তো বাজান ভালো দেখায় না। বাদশাহ আলমগীর বলতেছেন, মাগো, সব কথার জবাব সব সময় দেওয়া যায় না। কয় আপনি আমাকে বললেন ঠিক আছে, কিন্তু সব কথার জবাব সব সময় দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? এমন এক সময় আসে আপনি এই উত্তরটা সাথে সাথে দিতে পারবেন না। বলেন আমি তো ভাইবে নেই, চিন্তা নেই, পরে বলবো। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে, কয় তুমি বাদশাহ ঘরের বাদশাহ, এদের সাথে এই মোল্লা মৌলবীর সাথে তোমার এত খাতির, এটা তো বিষয়টা ভালো না, ভালো দেখায় না। বাদশাহ আলমগীর বলতেছে,
যে সব সময় সব কথার জবাব দেওয়া যায় না মা, তো সময় হইলে আমি তোমাকে বলবো। তো বাদশাহ আলমগীর মায়ের সঙ্গে রাস্তা দিয়ে চলতেছে নিজ গ্রামে, গ্রামের ভেতরে দেখে ষাঁড় গরু আছে। ষাঁড় গরু চিনি তো আমরা এলাকার মানুষ, ষাঁড় গরু এবং গাভী গরু দুই এক জায়গায় ঘাস খাইতেছে। দেখে ষাঁড় গরু গাভী গরুর উপরে যৌন চাহিদা পূরণ করার জন্য বারবার চেষ্টা করতেছে, জুবুর ওঠার জন্য বারবার চেষ্টা করতেছে। বাদশাহ আলমগীর দৃশ্যটা দেখে মাকে বলতেছে, মা গো, আমি যতটুক জানি এই ষাঁড় গরু এবং গাভী গরু একই মায়ের সন্তান, এক মায়ের পেট থেকে হয়েছে, এক গাভীর পেট থেকে হয়েছে। কিন্তু মা, এরা তো সিস্টেমে তো এরা ভাই বোন, কিন্তু ভাই বোনের উপরে এই যে জিনা করার জন্য এরকম করতেছে, এটার যে উত্তর যদি আপনি দিতেন। মায়ে বলতেছে বাদশাহ আলমগীরকে, স্বর্ণের অক্ষরে লেখা আছে মুসলমান। এটা আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে। মুসলমানের ইতিহাস মুসলমানদের পড়তে হবে। মুসলমানের ইতিহাস না পড়ার কারণে আজকে দিন দিন মুসলমান অধঃপতনের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইতিহাস না জানার কারণে আজকে মুসলমান পিছিয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা তাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ার কারণে আজকে দিন দিন তারা প্রযুক্তিতে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে দিনে দিনে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। পিয়ারা হাজিরিন বলতেছে, আমি যতটুকু জানি মা, এরা এক মায়ের সন্তান। বারবার যৌন চাহিদা পূরণ করার জন্য এই চেষ্টা করতেছে। উত্তর দেন। মা বলতেছে, মা গো, বাজান, সব কথার জবাব তো সব সময় দেওয়া যায় না। মুসলমান বন্ধুরে আমার, মায়ে বলতেছে, সব কথার জবাব সব সময় দেওয়া যায় না। বাদশাহ আলমগীর নিজের মাকে বলতেছে, মা গো, তুমি আমাকে বলেছিলা যে আমি মসজিদের ইমাম, মাদ্রাসার তলেবে ইলম শিক্ষকদের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যাদের মাথায় টুপি, যাদের মুখে দাড়ি, তাদের খিদমত কেন করি, তাদের সঙ্গে আমি সালাম বিনিময় কেন করি। শোনো মা, ওই দিন আমি জবাব দিয়েছিলাম না, আজকে আমি তোমাকে বলবো। মনের কান্দা শোনো গো মা, আজকে যদি এই রকম মাদ্রাসা যদি জমিনের মধ্যে না থাকে, যদি এরকম মসজিদ যদি এই জমিনের ভিতরে না থাকে, যদি এই টুপিওয়ালারা না থাকে, যদি দাড়িওয়ালারা না থাকে, তাহলে মা শোনো, কুরআন প্রেমিক যদি না থাকে, নবীজির প্রেমিক মানুষ যদি জমিনের ভিতরে না থাকে, ও মা, এই মানুষগুলি যদি না থাকে, তাহলে জগতের মানুষগুলি হায়াওয়ান, জানোয়ারে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়, যদি মাদ্রাসা না থাকে, মসজিদ না থাকে, ইমাম সাহেবরা না থাকে, ওলামায়ে ইকরাম না থাকে, জগতের সমস্ত মানুষগুলি হায়াওয়ান, জানোয়ারে পরিণত হয়ে যাবে। মানুষ আর মানুষ থাকবে না। কয়, এরকম ভাবে যেমন এক মায়ের সন্তান ষাঁড় গরু এবং গাভী গরু যেরকম ভাবে জিনায় লিপ্ত হচ্ছে, যদি কুরআন হাদিসের তালিম না থাকে, 5 ওয়াক্ত নামাজিওয়ালারা যদি না থাকে, কুরআনওয়ালারা যদি না থাকে, তাহলে দিন তাদেরকে বোঝাবে কে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জাহান্নামে যাওয়া যাবে। এই কথা বলনেওয়ালা লোক যদি না থাকে, সমস্ত মানুষগুলি এইরকম গরু ছাগলের মতো হয়ে যাবে। মানুষ আর মানুষ থাকবে না। আয়ামে জাহিলিয়াতের যুগের মতো সমস্ত মানুষগুলি রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? পিয়ারা হাজিরিন, ঠিক তেমনি ভাবে আজকে এই মসজিদ, মাদ্রাসা আমাদের টিকিয়ে রাখার দরকার আছে। আজকে অধিকাংশ সময় দেখা যায় আমরা পেপার, পত্রিকা, ইন্টারনেট, ইউটিউবে দেখি, তো আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান আমি, এই এলাকায় আমি থাকি, আমি লোকাল এলাকা। আপনারা সামনে যারা বসছেন সকলে আমার মুহাব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের দোয়ার বরকতে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতি রাত্রে যাচ্ছি আমি। মোটামুটি মাহফিল এ পর্যন্ত প্রায় আমার 20টার উপরে মাহফিল হয়ে গেছে, 10টা মাহফিল প্রায় জেলার বাহিরে। বিভিন্ন জায়গায় দেখি, পেপার, ইন্টারনেট, ইউটিউবে দেখি, অনেক সময় আমাদের কাছে মানুষ বলে,
আজকে দেশের মধ্যে এমন একটা ভাব হয়েছে